বন্ধুরা, আজকে চলে এসেছি আমি একটা গ্রামের মধ্যে। এই গ্রামটার নামটা কি সেটা আমি জানি না। এই গ্রামের মধ্যে দেখো সব রকম চাষ হচ্ছে জমিতে, চারদিকে দেখো কতটা দেখতে পারবে জানি না। ধুধু মাঠ শুধু এই প্রান্ত থেকে ওই প্রান্ত শুধু দেখো একেবারে দেখতে পাচ্ছ। ওখানে বস্তায় বস্তায় সবজি তুলে রেখে দিয়েছে, হয়তো ফুলকপি বাঁধাকপি এরকম হতে পারে, সেটা আমি জানি না। আমি তো জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো বস্তাগুলি, ওই যে বস্তাগুলি দেখতে পাচ্ছ, বস্তায় করে তুলে রেখেছে। ওগুলি এখন নিয়ে যাবে বাজারে, নিয়ে যাবে আর কি, হয়তো কাল সকালবেলা নিয়ে যাবে। তো একটু ঘুরে তোমাদের দেখাচ্ছি। আমি একটু জমির মধ্যে নামছি, দেখি একজন লোক জমিতে কাজ করছে, তার কাছে যাই আমি দেখি, দেখাচ্ছি জুম করে দেখো। উনি কাজ করছেন জমির মধ্যে, দেখছো, এই জুম কাজ করছে, ওনার কাছে আমি যাচ্ছি আর কি। এই দেখো এখানে সব কচি কচি পালং শাক লাগিয়েছে, পাশে কফি হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা তো শহরে থাকি, তাই গ্রামের মধ্যে আসতে খুব ভালো লাগে, তাই আজকে চলে আসলাম। আমি যাই একটু ঘুরে আসি। ঘুরতে ঘুরতে চলে এসেছি গ্রামের মধ্যে। এই দেখো এখানে ওলকপি গাছ দেখেছো, ওল হয়ে রয়েছে দেখো বন্ধুরা। এই দেখো দেখেছো ওল, দেখেছো ভর্তি ওল গাছ, এখানে ভর্তি ওল হয়ে রয়েছে। আবার দেখো দেখো বাঁধাকপি, দেখো বাঁধাকপি দেখেছো, এই দেখো সব বাঁধাকপি লাইন দিয়ে বাঁধাকপি দেখো, বলো কত সুন্দর লাগছে, দেখেছো, আমার তো খুব ভালো লাগছে। ও দেখো, ও দেখেছো পুরো বাঁধাকপি ভর্তি একেবারে। এখানে দাদা পালং শাক তুলছে। আবার দেখো এখানে পালং শাক গাছ রয়েছে কত সুন্দর, আর টাটকা পালং দেখতে কত ভালো লাগছে, কত সুন্দর। মানে গ্রামের মধ্যে এসে জমিতে আসে কত দেখতে সুন্দর লাগে, কত ভালো লাগে বলো তো, মনটা ভালো হয়ে যাবে। সবুজ সবজি হয়ে রয়েছে একেবারে সব রকমের। দূরে দেখো ওখানে বললাম ওটা পালং শাকের শীষ উঠেছে আর কি। আমি একটু ওনার সাথে কথা বলি আর কি, ঠিক আছে দাদা? এটা কি আপনারই জমি দাদা? হ্যাঁ। ও কে আপনারা নিজেই চাষ করেন নাকি? হ্যাঁ। তো এই পালং শাক তুলছেন, ওগুলো বিক্রি হবে, হাটে যাবে নাকি? কাল সকালে সোদপুরি বাজারে। ও কালকে সকালবেলা সোদপুর বাজারে যাবেন? আপনাদের এখানে বাস কত বছর ধরে? আমাদের পূর্বপুরুষ বাস। ও পূর্বপুরুষ থেকে না? আপনার ছেলে মেয়ে কি? এই 2 ছেলে 1 মেয়ে। ও 2 ছেলে 1 মেয়ে। বিয়ে হয়ে গেছে ছেলে মেয়েদের? মেয়ে 90-তে বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তারপর ছেলেরা ছোট, বিয়ে হয়ে গেছে। বিয়ে গেছে আবার তাদের বাচ্চা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় ছেলের 1 ছেলে, ছোট ছেলের 2 ছেলে 1 মেয়ে। দেখতে পারো দেখো, এই এত বয়স হয়ে গেছে তাও জমিতে কাজ করে যাচ্ছে। দেখো অ্যাকচুয়াল আগে যে খাবারগুলো খেয়েছিল তার পুষ্টির গুণটাই হচ্ছে এইটা, জানো তো। আমাদের মাটির ঘর ছিল, বুঝলেন? হ্যাঁ। মাটির ঘরের জানলা বোঝেন? হ্যাঁ জানলা বুঝি তো। জানলার মধ্যে মৌচাক ছিল একটা এরকম। আচ্ছা আচ্ছা, রিক্সের ব্যাপার ভীষণ। হ্যাঁ, না রিক্সের কিছু নাই। আর বাবা সেই ওই কাঠির মাথার নাকড়া জড়িয়ে দেশলাই ঠুকে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে এরকম ধোঁয়াটা গন্ধ বার হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম ফু দিত আর বাঁশি সরে যেত আর চাকগুলো ভেঙে নিত। চাকটা যতটুকু মধু থাকতো ততটুকু সরে যেত, তারপরটা মধ্যে থাকতো আবার। ভেঙে নিত, আচ্ছা। বোতলে করে এরকম রেখে দিত। মাটির ঘরের যে একটা দেয়াল থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেয়ালের মধ্যে সেই বোতল ধরে না, আমার মনে আছে ছোটবেলা না, হ্যাঁ গালে দিয়ে মধু খেয়েছি একদম পেট ভরে। তো ওই মধু খেলে মানে পেট গরম হয়ে যায়, কিচ্ছু হয় না, ভালো মধু। দেখো বন্ধুরা, তোমরা জানতেই পারলে মধু কিভাবে সংগ্রহ করেছিল ওনার বাবা। ঘরের জানলার মধ্যে মৌচাক হয়েছিল, তাই এইখানে যদি আমি না আসতাম এই খবরগুলো জানতে পারতাম না, শুনতে পারতাম না। ওই বোতলে যে ভরে রাখতো মধু, সেই মধু চুমুক দিয়ে খেয়েছি আমরা, যেরকম কোল্ড ড্রিঙ্কস খাই আর কি। তবে এখনকার দিনে আমরা যদি ওই মধু খাই পেট খারাপ হয়ে যায়, পেট গরম হয়ে যায়। আমরা বোতল নিয়ে হ্যাঁ অনেক দূর আড়ালে গিয়ে, বুঝতে পারছেন, হ্যাঁ গোয়ালের ঘর ছিল, তাও খড়ের ঘর, গোয়ালের ঘর, এই মাটির দেয়াল। আচ্ছা। গোয়ালের ঘরে কানাচি গিয়ে সেই মধু গালে বোতল ঢেলে দেখেছি। ও আচ্ছা। বুঝতে পারছেন?
এখনো হাটের তেজ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, আপনি যে এই জমির মধ্যে এইভাবে কাজ করছেন এটা দেখে বোঝা এই যাচ্ছে। তো দূরের কথা, আমরা কোদাল দিয়ে এই আল দিয়েছি, কোদাল দিয়ে এই আল দিয়েছি। ও দেখেছো বন্ধুরা, দেখেছো এই যে জমির মধ্যে উঁচু নিচু রয়েছে এটাকে আল বলে। এই আল দিয়ে যে কোদাল দিয়ে কেটে এই বুড়ো বয়সে এসে, ভাবতে পারছো তোমরা আজকে 75, হ্যাঁ 75 চলছে আপনার বয়স। হ্যাঁ দেখো ওনাকে দেখে মনে হয় না কিন্তু 75, দেখেছো? দেখো মানে এই বুড়ো বয়সেও শরীরের তেজ দেখো। আমরা আমাদের এখনকার দিনে আগে 2 মণ এমন মাল সাইকেল করে নিয়ে গেছি, হ্যাঁ এখন পারি না। এখন এই 40 কেজি 35 কেজি, বুঝতে পারছেন, 50 কেজির উপরে পারি না। আগে 100 কেজি মাল নিয়ে গেছি, হাটের মাল কিনে বাজারে বিক্রি করে এনে। হ্যাঁ হ্যাঁ কংগ্রেসের আমলে কত কষ্ট ছিল না তখন? হ্যাঁ 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 তখন টানাটানি ছিল, হাটের মাল কিনে বাজারে বিক্রি করে চালাটা নিয়ে এসেছি, খাওয়া হয়েছে। এই জমি তো আমার টাকা দিয়ে কেনা, আমার 83-তে। এটা কি আপনারই কেনা? হ্যাঁ আমার বাবার নামে কিনে রেখে আমাদের 3 ভাইকে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনাদের জমি কতটা আছে এখানে? আমাদের জমি 10 বিঘে আছে। এখন কি 10 বিঘা আছে না বেশি আছে না কমে গেছে? ওই রকমই আছে, ভাইরা কিছু বিক্রি করেছে, আমি বিক্রি করিনি। আচ্ছা আচ্ছা, আমি বাজার করতাম, ছোট ভাই মাঠে কাজ করতো। আচ্ছা এবারে ছোট ভাই মাঠে কাজ করতো, আর সেই টাকা জমকে জমি কেনা, বুঝতে পারছেন? আচ্ছা আর আচ্ছা মেজে ভাই স্কুলে পড়তো, ওই ঘুমটির দোকান, ওই চুল পোকা বসে থাকে। তা এবারে বাবা 89 প্যারালাইজ হলো। আচ্ছা হ্যাঁ 83 জমি কেনা বাবার নামে। আচ্ছা 89 প্যারালাইজ হলো, জমি আমাদের 3 ভাইকে উইল করে দিয়ে গেছে। ও 91 মারা গেছে। 91 হ্যাঁ মানে স্ট্রোক হয়ে মারা গেছেন নাকি? হ্যাঁ স্ট্রোক আগেই হয়েছিল, স্ট্রোক অবস্থায় জমি রেজিস্ট্রি করে দিয়েছিল আমাদের। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে, তাহলে দেখো কি হবে। এখানে এসছি বলে অনেক কিছু জানতে পারছি, না জানতেই পারতাম না কিছু। বুঝতে পারছেন? হ্যাঁ ও বিশাল সম্পত্তি, নীলগঞ্জ বোঝেন? হ্যাঁ নীল জানি তো, ওই ইটের ভাটা ভর্তি ওখানে। নীলগঞ্জ ওই যে ব্যাংকের মোড়ের উপর পিঠে। ও আচ্ছা বুঝতে পারি, ব্যাংক মোড় থেকে ডান দিকে গেলাম, আমার এক বন্ধু থাকে আগে। বেড়াবেড়ি গ্রাম। হ্যাঁ 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 ওখানে আমার বগ্নিবোধ খুব বড় লোক, তাকে ছাপিয়ে আমার জমিগুলো আমাদের কষ্টের পয়সায় কেনা বলে, বুঝতে পারছেন, হ্যাঁ আমাদের দিয়ে গেছে। তারও অনেক জমি জায়গা, আচ্ছা আচ্ছা তারও অভাব নেই। একা 25-30 বিঘে জমি তার। এখন এখানে এই জমির দাম কিরকম আছে? এখন এখানে 5 লাখ টাকা কাটা। 5 লাখ টাকা কাটা। আপনারা কিনেছিলেন তখন কত করে? ও আমরা কিনেছিলাম 1 লাখ টাকা কাটা। দেখো বন্ধুরা, 83-তে কিনেছিল 1 লাখ টাকা কাটা, এখনকার এই জমির দাম হয়েছে 5 লাখ টাকা কাটা। তাও কিন্তু 5 লাখ টাকা দিলেও তুমি পাবে না। জমি বেচে না এখানে। এই আমাদের এই লিফটি আছে, বুঝতে পারছেন? হ্যাঁ খালে দেখছেন চেম্বার, এই যে দেখছেন, হ্যাঁ খালে লিফটি আছে, লিফটিতে আমার বিডিওর থেকে জল দেয়, আমরা চাষ করি। ও হ্যাঁ, ওগুলো আমি দেখেছি, ওখানেও আরো দেখেছি ওগুলো ওরকম। দেখো বন্ধুরা, ওই যে চৌবাচ্চার মতন তোমরা দেখতে পাচ্ছ ওখানে, ওই চৌবাচ্চার মধ্যে খাল থেকে জল এখানে আসে, এই জল থেকে চাষের জমিতে জল আসে আর কি। বিডিও আমাদের পয়সা দিতে হয় না? আচ্ছা, কি হিসাবে পয়সাটা নেয় ওরা? শতক হিসেবে পয়সা নেয়। ও শতক হিসাবে না? ও আচ্ছা 8 টাকা 3 টাকা 40 পয়সা শতক। আচ্ছা, জল দেওয়ার জন্য 3 টাকা 40 পয়সা শতক, কি একদিনের জন্য নাকি? না 3-4 মাস, কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত। ও এইবারে এই জল শেষ দেওয়া, বুঝতে পারছেন? আচ্ছা এই যে রস আছে, জল শেষ দেওয়া, আবার নতুন করে চাষ লাগাবো, আবার নতুন করে চাষ পয়সা। আচ্ছা, এখন এগুলো তোলার পর কি লাগাবেন চাষ? এবার কলমি শাক টাক লাগাবো, পুঁই শাক, ভেন্ডি লাগাবো। ও আচ্ছা আচ্ছা, খরিফ, এটা রবি চলে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, এটা রবি শস্য চলে যায়, রবি শস্য তাই তো? আচ্ছা আচ্ছা বন্ধুরা, তোমরা অনেক কিছু জানতে পারলে। ফুলকপি ছিল এই ধারটা, এর মধ্যে ফুলকপি ছিল, পালং, বাঁধাকপি, ওলকপি, যা হ্যাঁ ওলকপি বাঁধাকপি দেখতেই পাচ্ছি। অ্যাকচুয়াল বন্ধুরা, এখন কি হয়েছে, এখন এই ফুলকপি বাঁধাকপি তো সিজন শেষ, তার জন্য ফুলকপি সব তোলা হয়ে গেছে। তোমরা এরকম জমির থেকে পালং তুলে কে কে খেয়েছো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে। দেখেছো এরকম টাটকা পালং শাক তুলে কে খেয়েছো, কমেন্টস করবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করে দিও। আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা 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 টাটা।